السلام عليكم ورحمة الله. قال تعالى: تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: حب الإيمان الوطن حب الإيمان. صدق رسول الله صلى الله عليه وسلم. আজকের এই মহতি অনুষ্ঠানে যে বাংলাদেশের সমস্ত ধর্মীয় নেতারা, গুরুরা এবং আমাদের ওলামায়ে কেরাম, এদেশে 92% মুসলমান বসবাস করে এবং 6 থেকে 7% হিন্দু সম্প্রদায় বসবাস করে, বৌদ্ধ খ্রিস্টানরা বাকিরা। এখানে যে ইসলামের শিক্ষা, হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, এই হাদিস স্পষ্ট ঘোষণা করতে যে আমার দেশ, আমার মাটি, আমার জন্মভূমি, এটাকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এবং আমি যে বলছি প্রথম কোরআন শরীফের আয়াত, তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজের সহযোগিতা করো, নেক কাজের সহযোগিতা করো, খারাপ কাজ থেকে ফিরে থাকো। আমাদের এই দেশটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ জনসংখ্যার দিক থেকে, কিন্তু এই দেশের সাম্প্রতিক সম্প্রদায়, অর্থাৎ আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, আমরা সব একভাবে আছি, একই আমরা পরিবার, যেটা আপনি বারবার বলছেন আমাদের প্রধান উপদেষ্টা, একই পরিবার। এখানে কার কোনো ধর্মীয় পরিচয় না, সে এই দেশের নাগরিক, এই দেশের সে সব কিছু এখানে থাকবে। কিন্তু বর্তমান যে পর্যায়ে আমাদের পার্শ্ববর্তী দেশকে দেখতেছি, ভারত, যে তারা বিভিন্নভাবে এখানে উস্কানি দিচ্ছে, বিভিন্নভাবে ওখানে ওই যে আপনার ফ্যাসিস্ট হাসিনা সরকার ওখানে আছে, ওখানে বসে সব ষড়যন্ত্র করে কিভাবে দেশটাকে ধ্বংস করা যায়, কিভাবে দেশটাকে ক্ষতি করা যায়, এইটা সে করতেছে ওখানে বসে। এটা আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে ভারত সরকারকে চাপ দেওয়া উচিত, তাকে তার বিচার বাংলার মাটিতে হবে, তাকে যেন ফেরত দেয়। কারণ সব ষড়যন্ত্র মূল হয়েছে সে। এখানে কোনো আমার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ভাইরা সবাই বলতেছেন এখানে কোনো নির্যাতন হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, কিন্তু মিডিয়াগুলো ভারতের অন্যান্য তারা আমাদের একটা মিথ্যা প্রচার করে, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, সে এখানে আমাদের বিব্রত করতেছে। আমরা সবাই এক, যেটা আমার পূর্ববর্তী ভাইরা বলছে যে আপনার দুর্গাপূজার সময় আমাদের ছাত্ররা, মাদ্রাসা ছাত্র, তারা সব জায়গায় পাহারা দিচ্ছে। এমনকি যে আপনি জানেন যে আমাদের চরমনাই ইউনিয়ন বিশাল ইউনিয়ন, আমরা সেখানে মণ্ডপ করে দিছি। হিন্দুরা সবাই বলছে যে তারা যে চরমনাই কোনো আমাদের আইন শৃঙ্খলা রক্ষা দরকার নাই, এখানে পুলিশ দরকার নাই, আনসার দরকার নাই, মিডিয়ার দরকার নেই। কেন? মানে এখানে চরমনাই হুজুরাই আমাদের জন্য রয়েছে। সেহেতু আমি আশা করি আমাদের উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা এখানে আছেন, এই ব্যাপারে কঠোর ভূমিকা লাগে আন্তর্জাতিকভাবে, জাতিসংঘে, সব জায়গায়। এই যে ভারত আমাদেরকে অস্বস্তিতে রাখছে, এটাকে আপনি যথাযথভাবে ব্যবস্থা নেবেন। কারণ আপনি আন্তর্জাতিক মানের সব জায়গায় গ্রহণযোগ্যতা আছে, আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা আমাদের গর্ব। আপনিই পারবেন ইনশাআল্লাহ। আপনার নেতৃত্বে এদেশে শান্তি, সুখ এবং আগামী দিন যাতে এই দেশে আমরা সবাই একসাথে মিলে একই মায়ের ছায়ার তলায়, একই মাটিতে থাকতে পারে। সমস্ত